যখনই আমি কারো কাছে টাকা নিতে যাব সেক্ষেত্রে আমি তার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। সেই জায়গাতে আমরা বলেছি যে এই যে ছাত্র সংগঠন সেখানে কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত এই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন। অনার্সে ভর্তি হওয়ার পরবর্তী 7 বছর পর্যন্ত এই ছাত্র সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন। জুলাই বিপ্লবের যে গণ অভ্যুত্থানে গড়ে ওঠা যে শক্তি, সেই শক্তির একটা ছাত্রদের একটা ছাত্র সংগঠন এসেছে, একটা প্ল্যাটফর্ম এসেছে। তো যে প্রথম দিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার জন্য হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এই বিষয়ে দুঃখ প্রকাশের যে বিষয়টা সেটা হচ্ছে জনতার মনে, সাধারণ শিক্ষার্থীদের মনে একটা আশা, একটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে বিস্তার করেছে, সেটা হচ্ছে একটা স্বপ্ন লালিত হয়েছে। কিন্তু শুরুর দিন যেভাবে হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সেটাকে ভুল বুঝাবুঝি হয়েছে, সেটা হচ্ছে আমরা বুঝি যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। সেই জায়গা থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমরা বলেছি যে এই যে ছাত্র সংগঠন সেটা জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করে সেটাকে সমন্বিত করার জন্য এই সংগঠনের অগ্রযাত্রা। আমরা বলেছি যে এই সংগঠনে হবে বিদ্যমান যে ব্যবস্থা, আমরা শুরুতে বলেছিলাম যে জুলাই বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানে যে কোনো দুটি ধারা হয়, সেটা হচ্ছে বিদ্যমান ব্যবস্থাকে উপড়ে ফেলা এবং নতুন ব্যবস্থা হাজির করা। সেই জায়গা থেকে আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্ল্যাটফর্ম এসেছে সেই প্ল্যাটফর্ম ক্যাম্পাস ভিত্তিক যে বিদ্যমান ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে উপড়ে ফেলেছে প্রথম অবস্থায়, দ্বিতীয় অবস্থা নতুন ব্যবস্থা হাজির করেছে। আমরা বলেছি যে এটা হচ্ছে জুলাই স্পিরিটে ধারণ করবে। যে সেই জুলাই স্পিরিটটা কি সেটা আমরা অবশ্যই বলি। আপনি দেখেছেন যখন হচ্ছে 16 জুলাই যখন শিক্ষার্থীর উপর ছাত্রলীগ হামলা করে, ওই হামলার পরবর্তীতে যদিও শুরুতে এই আন্দোলনটা কোটা সংস্কারের জন্য ছিল, পরবর্তীতে এই আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে মোড় নেয়। কোন দিকে মোড় নেয়? শিক্ষার্থীরা যখনই ছাত্রলীগ হামলা করেন তখনই শিক্ষার্থীরা বুঝে যায় যে না, এই আন্দোলন বিগত 17 বছর কিংবা আমরা যদি বলি কি যে 71 কিংবা 90 পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে ক্যাম্পাস চেয়েছিলাম, কিন্তু সেই ক্যাম্পাসে যে সরকার দলের ছাত্র সংগঠন যে লেজুর ভিত্তিপনা, যে দখলদারিত্ব, যে সিটির জন্য জিম্মি করে রাখার যে কালচার, সেই কালচারের বিরুদ্ধে কিন্তু 16 জুলাই পরবর্তী আন্দোলন মোড় নেয়। আমরা বলেছি যেহেতু এই ছাত্র সংগঠন এই প্ল্যাটফর্ম জুলাই স্পিরিটকে ধারণ করে, সেই জায়গা থেকে আমরা নতুন ব্যবস্থা হাজির করতে চাই। আপনি প্রশ্ন করেছেন যে এইখানে আমরা কি নতুনত্ব নিয়ে আসবো। আমরা বলেছি যে এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের ভিত্তি হবে জুলাইয়ের স্পিরিট। আমরা বলেছি এটা ভিত্তি হবে হচ্ছে লেজুর ভিত্তিপনা থাকবে না। আমরা দেখেছি যে আমি একটু ছোট্ট করে একটা কথা বলি যে দেখেন, যদি আমরা জুলাই পরবর্তী যদি কোনো রাজনীতি করতে চাই, যদি সেটা শিক্ষার্থীর জন্য হোক, জনতার জন্য হোক, সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী এবং জনতার যে পালস আছে, যে সেন্টিমেন্ট আছে, সেটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমরা বলেছি যে শিক্ষার্থীরা অবশ্যই ছাত্র রাজনীতি চায়। ছাত্র রাজনীতি করা না করা ব্যক্তি সাংবিধানিক অধিকার, কিন্তু শিক্ষার্থীরা চায় যে ছাত্র রাজনীতির যে কাঠামোগত পরিবর্তন সেটা পরিবর্তন আসুক। সেই জায়গাতে আমরা বলেছি যে এই যে ছাত্র সংগঠন, সেই আমরা 9 দফা 7 দফা বলেছিলাম যে কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মানে এখানে থাকবে না, আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। সেই জায়গাতে আমরা প্রথমে বলেছি প্রথম যে চমকটা হবে সেটা হবে এই ছাত্র সংগঠন লেজুর ভিত্তিপনা থাকবে না। লেজুর ভিত্তিপনা থাকবে কি থাকবে না সেটা হচ্ছে কার্যপ্রণালীর ভিত্তি করে 3টি আমরা বুঝতে পারি। প্রথম উপায় হচ্ছে যে এই সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হয় কিভাবে, কোন পদ্ধতিতে। আপনি বলেছেন যে কি এক্সিস্টিং ছাত্র সংগঠনের সাথে আমাদের সংগঠনের পার্থক্য কেমন হবে। আমরা বলেছি কি আমরা বলেছি দেখেন এই যে এক্সিস্টিং যে ছাত্র সংগঠনগুলো আছে, আমরা দেখেছি সেখানে নেতৃত্ব নির্বাচিত হয় কোন মাদার পার্টির একক ব্যক্তি দ্বারা। আমরা দেখেছি কখনো শেখ হাসিনা, কখনো তারেক রহমান, কিংবা কখনো কোনো ব্যক্তি দ্বারা নির্বাচিত হয়। কিন্তু আমরা বলেছি এই যে লেজুর ভিত্তিপনা থাকবে না, সেটা হবে আমাদের যে নেতৃত্ব নির্বাচিত হবে সেটা হবে এখানকার যে ছাত্র সংগঠনের যত কর্মী আছে কাউন্সিলের মধ্য দিয়ে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে টপ টু বটম প্রত্যেকটা নেতা নির্বাচিত হবে। আরেকটা বিষয় দেখেন, এখানে হচ্ছে গিয়ে কি অন্যান্য ছাত্র সংগঠনে বেশিরভাগ ক্ষেত্রে হয় আপনার অছাত্ররা ছাত্র সংগঠনের নেতৃত্বে আসে, অছাত্ররা ছাত্র সংগঠন কুক্ষিগত করে রাখেন। সেই জায়গাতে আমরা বলেছি যে এই যে ছাত্র সংগঠন সেখানে কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত এই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন। একই সাথে আমরা বলেছি কেন্দ্র বাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ইউনিটের সাথে সম্পৃক্ত থাকতে হলে সেক্ষেত্রে অনার্সে ভর্তি হওয়ার পরবর্তী 7 বছর পর্যন্ত এই ছাত্র সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন। আমরা দেখেছি দেখেন এই যে যারা ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকেন, ছাত্র রাজনীতি করেন, তারা দেখেছি বেশিরভাগ অছাত্র। কিন্তু আমরা বলি যে আমরা ছাত্র রাজনীতি মানে হচ্ছে ছাত্রদের জন্য রাজনীতি করা, কিন্তু যে ব্যক্তি ছাত্রত্ব নাই সে কিসের জন্য রাজনীতি করবে। আমরা দেখেছি যে আমরা একদম উজ্জ্বল একটা প্রমাণ আছে, জ্বলন্ত প্রমাণ হচ্ছেন এই যে জুলাই কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কারের মতো একটা দাবি যখন জন আকাঙ্ক্ষিত ছাত্রদের জন্য, ছাত্রদের কেন্দ্রিক, ছাত্রদের যখন পেটে লাথি পড়ার মতো একটা বিষয়, সেইখানেও ছাত্রলীগ
ছাত্রদের পক্ষে কথা বলতে পারে নাই, কারণ তারা হচ্ছে যে নেতা নির্বাচিত হয়েছে সে নেতা কখনো ছাত্রদের থেকে নির্বাচিত হয় নাই। সেই নেতা সবসময় হচ্ছেন তার রাজনৈতিক দল দ্বারা নির্বাচিত হয়েছেন, সেই নেতা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেই জায়গাতে আমরা বলতে চাই এখানে শুধু ছাত্ররাই থাকবেন, ছাত্রদের নেতৃত্ব ছাত্ররা নির্বাচন করবেন। সর্বশেষ যে স্টেপটা সেটা হচ্ছে আমরা বলেছি ফাইন্যান্স সিস্টেম। ফাইন্যান্স সিস্টেমটা কি হবে, যখন আপনি দেখেন যখনই আমি কারো কাছে টাকা নিতে যাব সেক্ষেত্রে আমি তার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। সেই জায়গায় আমরা বলেছি যে এই ছাত্র সংগঠনের যে সদস্যরা থাকবেন, সদস্যদের সাংগঠনিক ফির মধ্য দিয়ে এই সংগঠন কার্যকর হবে, এই সংগঠন রান করবে। আর যদি বৃহৎ আকারে কোন বৃহৎ স্কেলে যদি কোনো আপনার প্রোগ্রাম নামা থাকে সেক্ষেত্রে স্পন্সর বেসড, অর্থাৎ কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান যারা এই যে আমাদের আদর্শের সাথে মিল রেখে তাদের থেকে অর্থ নিয়ে, তবে সেটা কি ব্যক্তিগত কোনো অর্থ না, সেটা হচ্ছে সংগঠনের যে ফান্ড থাকবে সেই ফান্ডে অর্থ আসবে। পরিবর্তনগুলা এই যে সিস্টেমটা আমরা হাজির করতে চাই। সর্বশেষ যেটা বলতে চাই, আপনি দেখেছেন যে আমরা চাই মোর স্টুডেন্ট সেন্ট্রিক পলিটিক্স এখানে করতে চাই। আমরা চাই শিক্ষার্থী আদতে কি চাই, আমরা শুধুমাত্র একটা কথা বলেছি, দেখেন আমরা চাই যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অবশ্যই চলমান থাকুক, কিন্তু শিক্ষার্থীর যে পালস সেটা বুঝে আমরা ছাত্র রাজনীতি করতে চাই। আপনারা দেখেছেন যে যখনই হচ্ছে গিয়ে 16 জুলাই থেকে আমি আরেকটু পিছনে যাই, 16 জুলাই থেকে শিক্ষার্থীরা চায় না হলে হলে আবারও ছাত্র রাজনীতি ফিরে যাক, হলে হলে কমিটি হোক, হলে হলে হচ্ছে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম চলমান থাকুক। তারা কেন চায় না, তারা জানে যে কি যদি আবার হলে হলে ছাত্র রাজনীতি ফিরে যান তখনই হচ্ছে হলে হলে আমরা দাসত্ব রাজনীতি ফিরে যাবে, হলে হলে আবার হচ্ছে সিটের জন্য জিম্মি করার যে কালচারটা সেই কালচার ফিরে যাবে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসার, তার একটা সিটের জন্য জিম্মি থাকতে হয়। তার যে এই যে এত এত স্বপ্ন নিয়ে এসেছে, সকল স্বপ্ন গণের মধ্যে পৌঁছতে থাকে, সেই যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, সে যে শিক্ষার্থীর যে সেন্টিমেন্ট, শিক্ষার্থীর যে প্রত্যাশা, সে প্রত্যাশা মেনেই আমরা কাজ করতে চাই। একই সাথে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু হোক, সেখানে আমরা সেটার জন্য অবশ্যই কাজ করব। সেটা আমাদের প্রথম প্রায়োরিটির জায়গা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু হবে, শিক্ষার্থীদের যে নেতৃত্ব তারা নির্বাচন করবে, শিক্ষার্থীদের নেতা নির্বাচন করবে, শিক্ষার্থীদের পালসনের কাজ করবে, এটা আমাদের আকাঙ্ক্ষার জায়গায় থাকবে।